মিনহাজ খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাবে, দুদিন পরে আমাদের রেজাল্ট। তো মেলাটা অনেক বড়, এটা ভয় লাগছে আমার এখানে দাঁড়াতে। স্যারকে গাড়ি দে। চিনো তুমি আমাকে? চিনে না তুমি? কি অপমান, দেখে এটা অপমান। উত্তরবঙ্গের নাকি সবচেয়ে বড় মেলা। তুই কিন, আমি তো কিনে দিচ্ছি দরকার হলে। এটা হলো ওই রিং ফেলতে হবে, এর মধ্যে ফেলতে পারলে যেটাতে পড়বে সেটাই পাওয়া যাবে মেবি। বেটা তুই কি চিনিস আদেও? কোথায় হাইসারি এর মধ্যে নিয়ে চলে এসেছি, দেখাই তো ভয় লাগছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ভ্লগে। আজকের ভ্লগটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বন্ধুরা মিলে, তাও আবার গ্রামের মেলাতে। মানে নর্মালি দেখা যাচ্ছে শহরের মেলাও হয়, আবার গ্রামের মেলাগুলো সবচেয়ে ইন্টারেস্টিং হয় আর সবচেয়ে মজার লাগে। তো আজকে নাবিলের, মানে আমার বন্ধু নাবিলের যে গ্রামের বাসা, ওখানে দেখা যাচ্ছে একটা মেলা হচ্ছে শুনলাম। তো ওখানে যাব, রাজশাহী থেকে প্রায় 10-15 কিলোমিটার হবে। তো একটু পরেই যাব, এখন দুপুর টাইম, এখন খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, কারণ আগে যেয়ে আবার সন্ধ্যার আগে ঘুরে আসতে হবে, আমার রাজশাহীতে আবার কাজ আছে। তো যাই, আগে খাওয়া দাওয়া করি, তারপরে মেলায় যাব। আর মেলার ভিডিও যেহেতু ইন্টারেস্টিং হবে, মজা হবে, তো দেখতে থাকেন, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো প্রথমে খাওয়া দাওয়া করা যাক। আর আম্মা যেহেতু নাই, নাফিসাই রান্না করছে আজকে, আবার একটু ফাঁকিবাজি রান্না করেছে, কিন্তু ভালো মানে খাবারটা। ডাউল, তারপরে এটা কি ভর্তা? আলু ভর্তা, মানে বাঙালির একদম ঐতিহ্যবাহী যেই খাবার। আলু ভর্তা, ডাল। হ্যাঁ, খুবই মজার। তো এখন খেয়ে দিয়ে বের হয়ে যাব। কেমন লাগছে তোমার নিজের খাবার নিজের কাছে? আমার তো ভালোই লাগে। ভালোই লাগছে নাকি? ডালটা ভালো হয়েছে। তো দেখে মজার লাগছে, এখন খেয়ে বের হয়ে যাব। আর আমি দীর্ঘ 2 দিন পর অগিত দেখা পেলাম, ওই বাসাই ছিল না, চাচিদের ওখানে মনে হয় ছিল, এসেছে, দিয়ে বাথরুমের দিক মুখ করে বসে আছে, কেন জানি ক্ষুধা লেগেছে ভেবে, একটু পরে খাবার দিবেনি। আপাতত আমি নিজে আগে খেয়ে নিই। তো বিসমিল্লাহ বলে শুরু করি। তো দেখে অনেক মজার লাগছে, রিভিউ দিব। আর আজকে বাজার করার কথা ছিল, বাট বাজার করা হয়নি, কালকে বাজার করে তারপর ভালো মন্দ রান্না। আপাতত বাসায় কিছু নাই, তো রিভিউ দিই। বিসমিল্লাহ। ডালটা খাও, তোমার তো ডাল পছন্দ। মানে ডাউল ছাড়া এত মজার লাগছে, ভর্তাটাও এত মজার হয়েছে, মানে খুবই জোস লাগছে। মেশিন চালানো শুরু করে দিল। যাই হোক, আমি খাই, দেন তাড়াতাড়ি করে বের হবো, মেলায় যাব। নাফিসা যেতে পারবে না, কারণ আমার জন্য জিলাপি নিয়ে আসো। জিলাপি? আচ্ছা, কারণ ওর একটু কাজ আছে, ওর বান্ধবীর বিয়ের শপিং করতে যাবে। তো আমি ফুল রেডি, এখন যাচ্ছি। নাফিসা বলো মেলা থেকে কি আনবো তোমার জন্য? জিলাপি। তো যাই হোক, চলো এখন গেটটা একটু খুলে দাও, মানে দারুণের কাজ করবে। তো যাই, তাড়াতাড়ি করে ঘুরে আসি। আর আব্বু আসলো জাস্ট। কিন্তু আজকে অনেকদিন পর রাজশাহীর বাইরে যাওয়া হচ্ছে, এই জন্য একটু ভালো লাগছে। যদিও রাজশাহী বিভাগের মধ্যেই, মানে জেলার মধ্যেই না। হ্যাঁ রে পাগলা, দেশের বাইরে। তাড়াতাড়ি খোল দারোয়ান। তো চলে আসলাম কোর্ট স্টেশন, এখানে মিনহাজ দাঁড়িয়েছিল, এখন মিনহাজকে নিব। আর নাবিল ওখানে আছেই, মানে যেখানে যাচ্ছি ওখানেই আছে। বেটা তুই চালা, ধর যা, না তুই চালা। তো ওই চালাক, এখন চলে যাই। এখন বাজে বিকাল 4টা, যেতে যেতে হয়তো 4:30 বাজবে। তো এখন আমরা যাচ্ছি, কিন্তু আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তাটা সুন্দর, আবার রিস্ক কম। আর মেনলি আমরা যেখানে যাচ্ছি ওটা আমার নানির বাড়ির ওইদিকেই, কিন্তু মাঝ পর্যায়ে দেখা যাচ্ছে, রাজাবাড়ির একটু পরেই। তো যাই, দেখতেই পাবেন সুন্দর জায়গাটা। চলে আসলাম হাইওয়েতে, এখন হাইওয়ে দিয়ে যাব। এই রাস্তাটা খুবই সুন্দর। চলে আসলাম রাজাবাড়ি হাট। তো আমরা যেখানে যাব সেটা আর একটু 3-4 মিনিট যাওয়া লাগবে। এখন বর্তমানে রাজাবাড়ি হাটে দাঁড়ালাম, এখানে একটু টাকা তুলবে। যাই হোক, টাকা তোলা লাগবে, মেন কথা। ওদিকে এখন দেখা যাচ্ছে বিকাশ টিকাশ নাও থাকতে পারে, যেহেতু গ্রামের দিকে যাব। তা যা তাড়াতাড়ি তুল। আর এই রাজাবাড়ি হাট ভালোই বড় মোটামুটি। আজকে মেবি হাটের দিন, আমি শিওর না, বাট মোটামুটি ভিড় আছে। তো আমরা চলে এসেছি প্রায়। সোজা গেলে আমার নানির বাড়ি, ওদিকে গেলে আর এইদিকে নাবিলের গ্রামের বাড়ি। বেটা মেলা কষ্টে চিনলাম, মানে ওই বলছে কি এই গলি না হলে তারপরের গলি, না হ্যাঁ ওই চিনে না। দেখবি না, নদীও দেখবো। এবে স্যারকে গাড়ি দে। তো যাই হোক, চলে আসলাম। বাড়িটা দেখাবি না বেটা? চ দেখে আসি। এগুলা কি আমাকে চিনে নাকি? চিনো তুমি আমাকে? চিনে না তুমি? কি অপমান, দেখে এটা অপমান। আর মেলা কোন দিকে? মেলা মিনহাজ বেটা, এটা অপমান না? ওই গাড়ি নিয়ে যাচ্ছে আর আমাদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো এটাই নাবিলের গ্রামের বাড়ি। চল মেলার দিকে যাই।
এদিকে বেশিক্ষণ না। নদীর ধার কোন দিকে? মানে লোকেশনটা খুব সুন্দর, ওই যে নদী দেখা যাচ্ছে। আর কত এটা বেটা 1998 এর বন্যাতে ডুবে গেছিল, ওই 96 বা 98 এরকম সালে একটা বড় বন্যা হয়েছিল, যেটাতে সবার বাড়ি ভেঙে টেঙে দিয়েছিল। পড়িসনি তুই, সাল মনে করতে পারছিস না? তুই খুব পড়েছিস বল তাহলে তুই। এগুলা কোথায় পড়িয়েছে? 95 আজেরা 90 98 না 90 আবার 96 হয়েছিল, এটা একটু ছোট। ওটা বিষয় না, বিষয় হলো খুব সুন্দর জায়গায় তোদের বাড়িটা, কিন্তু 2 তলায় বেটা আসলে জিন থাকে। হ্যাঁ, মানুষ থাকে না, তো ওখানে জিনদের আড্ডা হয়ে গেছে আসলেই একদিন বেটা তাহলে 2 তলায় থাকবো না আমরা। এত বিনিক নাই বেটা, আমি নিচ তলায় থাকলে বেটা বাথরুমে যেতে হলে বেটা সিঁড়িটা হেভি দৌড়ে পার হই বেটা। তুই আলোর বিপরীতে আছিস, এই জন্য কালো লাগছে। আপনারা মনে করেন না নাবিলা তো কালো। বেটা তুই কি কোনোদিন ভয় টয় পেয়েছিস না হুদাই বলছিস? আমি পাইনি, আমাদের বাসায় থাকে মানে একটা রুমে ওই পাশের বাড়ির এক ভাই থাকে, ওকে মাঝে মধ্যে ধর ভয় দেখায়, ধর বুকে চেপে চেপে ধরে। তো নাবিলদের গ্রামের বাড়িতে এসে একবার থাকার কথা ছিল, কিন্তু আমরা আর ভয়ে থাকিনি পরে। কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে একদিন থাকবো। আর একটা স্যাড নিউজ বলবো না গুড নিউজ, বেটা তোকে আরো দেখা যাচ্ছে না। টাটা, ওটা কংগ্রেস, আলহামদুলিল্লাহ, টাটা। হ্যাঁ, মিনহাজ খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাবে, এটা এখন গুড নিউজও বলা যায় একদিক দিয়ে, আর আমাদের জন্য ব্যাড নিউজ। না কেন? ভাগ হয়েছে, বল একটু কি হয়েছে তোর? ভিসা কনফার্ম হয়ে গেছে? আর ভিসা কনফার্ম হয়নি, ভিসা কনফার্ম হয়ে যাবে, ওটার জন্য অ্যাপ্রুভাল লেটারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। জাস্ট এখন ইন্টারভিউ বাকি নাকি? ইন্টারভিউ এমবাসি ফেস করা লাগবে। হ্যাঁ, ওই ইন্টারভিউয়ে পাস হলেই বাই বাই। টিকিট বাজার তুই যদি মানে যাওয়া লাগে তাইলে কত দিনের মধ্যে যাবি বা 15 দিন, এত ফাস্ট? সর্বনিম্ন 15-20 দিন, আমাকে ডেট দিয়েছে 20 তারিখে, সর্বোচ্চ 1 মাস। 20 তারিখে? মানে খুবই তাড়াতাড়ি তো। সর্বোচ্চ গেলে 25। মানে মিনহাজার আমাদের মাঝে বেশি দিন থাকবে না। ডেট বলতে যাওয়ার ডেট ও 20 তারিখে দিয়েছে। সাবাস, বুঝতে পেরেছি। আর আরেকটা গুড নিউজ, সেটা হলো 2 দিন পরে আমাদের রেজাল্ট। এটা গুড নিউজ বলবো না ব্যাড নিউজ জানি না। আর নাবিলের যাইতে দেরি আছে, মানে ওই যদি যাই দেখা যাচ্ছে পরের বছরের দিকে নাকি, ওরকমই পরের বছরের ফেব্রুয়ারি মেবি যতদূর শুনলাম। ধর ডিসেম্বর বা মিনহাজ বেটা তুই আমাদেরকে মিস করবি না? না, অনেক এই না করব। যাই হোক, এই কয়েক আজকে এমনিতে তো ছেলে সিম্প্যাথির লাগে হেভি হেভি পোস্ট দেয়, আজকে আবার দেখছি আবার স্টোরি দেওয়া শুরু করেছে। মানে এডালেও মনে হয় সিম্প্যাথি নিচ্ছে। যাই হোক, আসলে যার যেটা দরকার, এটা এখন আমাদের বিষয় না। এখন বিষয় হলো আমরা মেলায় যাব, কিন্তু এই কয়েকদিন একটু বেশি বেশি ঘুরে নিব যেন। বেটা তুই কবে ঘুরিস নি? আমরা কবে ঘুরিনি বলতে পারি? মিনহাজের সাথে তত ঘোরা হয়নি। সেটা হলো আমরা ভাবি যে এবার ঘোরা বন্ধ করে পড়বো, এই সেই দেব না, যে না, এখন তো পড়ার আগে দেশের বাইরে চলে যাচ্ছে, মাইন্ড রিফ্রেশ করার লাগে আরো একটু ঘুরিলি, দেখা যাচ্ছে। তারপরে নিজের এলাকাগুলো চিনি। যাই হোক, আপাতত আমরা মেলায় যাই, এগুলা বিষয়ে ভিডিওর পরের দিকে কথা হবে না, যেহেতু মেলাটা মেইন। মেলায় যাই, আর আলো চলে গেলে আবার মেলাই ভালো লাগবে। আলো চলে গেলেই মজা। যদিও মেলায় কি মানে কেমন মেলা এটা একটু বলে দে। উত্তরবঙ্গের সবথেকে বড় মেলা মনে হয় এটাই। আরে এই মেলা সম্পর্কে মানুষজন জানে না, তাই আসে না, কিন্তু এটার মতো মেলা এটা কি বললো ভাই? যাই হোক, উত্তরবঙ্গের নাকি সবচেয়ে বড় মেলা। কয়েক হাজার হিন্দুরা আসে, হিন্দুরা আসে উত্তরে রাজাবাড়ি দেখলি না? রাজাবাড়ি থেকে ধর এখানকে আসতে মানুষজনের 5-6 ঘন্টাও লাগে যায়, এরকম ভিড় হয়ে থাকে। বাপরে, তো এত কথা বলবো না, আগে মেলায় যাই, কারণ মেলা নাকি অনেক বড়। ও মেলায় বলছে, তো এটা প্রেমতলি, এদিক দিয়ে যাইতে হবে মেলাতে। আমরা এখন যাব, কিন্তু আমাদের ড্রাইভার খুবই নড়বড়া, যে কারণে একটু সমস্যা হচ্ছে আমাদের। আমি ভালো ছিলাম বেটা। হ্যাঁ, তুই ভালো ছিলি, যেহেতু ওর এলাকা ওই চালাক। তো মেলায় যাচ্ছিলাম, কিন্তু আমার পিছে খুব সুন্দর একটা বাড়ি দেখলাম, যে কারণে দাঁড়ালাম। এই জায়গাটাও সুন্দর। বাড়ি না, এটা মেবি ওই এখানে ড্রাগনের বাগানের লোক থাকে, এগুলা তাহলে থাকেই তো, যেখানে থাকে সেখানেই বাড়ি। বই পড়িস না তুই? ওই কমার্সের টাই ওই গার্ড বুঝাতে চাচ্ছে। যাই হোক, এটা আমি ভিডিওতে অনেক দেখেছি, মানে ভাইরাল হয়েছিল। তো দেখাই আপনাদেরকে ভালো করে জায়গাটা। আর এই মেলা সম্পর্কে না বেটা, মেলাটা আমি জানাবো, এটা আমার দায়িত্ব, কিন্তু এই বাড়িটা ভাইরাল হয়েছিল, আমি দেখেছি। তোর এলাকায় ভাইরাল হয়েছে, তুই দেখিসনি। যাই হোক, এইটা মানে এটা কি কাঠের বাড়ি মেনলি, এগুলা বিক্রি হয়। তো এই বাড়িটা সুন্দরই লাগছে, যদিও এটা বাড়ি হিসেবে ইউজ হয় না, বাট থাকে তো বাড়ি আলটিমেটলি। তো আচ্ছা, বাড়ি না, বাদ দে। যাই হোক, খুব সুন্দর। হ্যাঁ, ফ্রিজ আছে বেটা। আর এই পাশেও খুব সুন্দর লাগছে, মানে সব মিলিয়ে। একটু পরে সূর্য ডুবে যাবে। যাই হোক, আমরা এখানে বেশি দেরি করবো না, আমরা এখন ডিরেক্ট মেলায় যাব। হ্যাঁ বেটা, আয়, তো কি করতে হবে না, আয়, তুই সিআইডি হবে, আমি বুঝতে পেরেছি, আয়। যাই হোক, যাওয়া যাক। তো মেলার মধ্যে ঢুকছি, একটু ভাইব পাচ্ছি মেলার। মোটামুটি ভিড় এদিকে, যদিও মেন মেলা এখনো যায়নি। আগে বহুত বড় হতো, মানে এভাবে চলে গেছে মেলা। ওরে, এইখান থেকে জামা কাপড় কিনে নিয়ে বাড়িতে বলি ব্র্যান্ডের জামা। তো চলে আসলাম মেলায়, কিন্তু এখানে প্রচুর গান বাজনা হচ্ছে আর প্রচুর নয়েজ। যাই হোক, নাবিল ওদিকে গাড়ি পার্ক করতে গেছে, আসুক।
আর ওদিকে মেবি সার্কাস হচ্ছে, তারপর আবার নৌকা আছে। বেটা নৌকায় উঠবো? আমরা নিজেদের কথা নিজেরাই শুনতে পাচ্ছি না, মানুষের কথা কি করে শুনবো? তো মেলাটা অনেক বড়, কিন্তু যে ভোজপুরি গান হচ্ছে, আমি ভিডিও আপলোড দিব কি করে এটাই ভাবছি। মানে হিউজ মেলা, কিন্তু আমি বুঝছি না মেলাটা আসলে গোল না লম্বা না লম্বা না, মানে একটা রোড চলে গেছে, মেলা দূর। যাই হোক, এখন ড্রোন ফ্লাই করে আপনাদেরকে দেখাবো জায়গাটা। এখানে অনেক কিছুই আছে, কিন্তু আমাদের করার মতো কিছু বা খাওয়ার মতো কিছু আমি পাচ্ছি না, খুঁজে নিতে হবে। সবই আছে এখানে। তো মিনহাজ ওর করার জন্য একটা জিনিস পেয়েছে, মানে এখানে ট্যাটু পর্যন্ত করা হচ্ছে, তাহলে বুঝেন কত বড় মেলা। বাট ট্যাটু জিনিসটা পছন্দ করি না, যে কারণে এটা করতেই হয় না, ওইটা আমি সতর্ক করে দিলাম ভিডিওর মাধ্যমে। করতে হয় না, ট্যাটু করবো না। যাই হোক, কিন্তু এখানে ট্যাটু করা হচ্ছে। যাই হোক, আমরা আসলে মেলার আগামাথা খোঁজার চেষ্টা করছি। আর নাবিল বলছে এটা নাকি তেমন ভিড়ই না, অনেক ভিড় হয়, এটা ফাঁকাটাই। এই আইসক্রিমটা আমাদের রাজশাহীতেও আছে, কিন্তু নামটা খুবই মজার, রাজশাহীর রাজকীয় চেন্নাই আইসক্রিম। মানে রাজশাহী ঠিক আছে, আবার চেন্নাই চলে গেল কেন? চেন্নাই মেবি ফার্স্ট এটা ইয়া করেছে, হতে পারে। যাই হোক, আমরা আসলে কিছু করার মতো খুঁজছি এই ভিড়ের মধ্যে। বেটা সবাই এত কিছু কিনছে, কিন্তু আমাদের কেনার কিছু নাই। আগে বেটা আমার আসার একটাই টার্গেট থাকতো, আসতাম দেব শুধু আমি একটা জিনিসই কিনতাম, জিলাপি। গুলি গুলি বলতে কয়েকটা ডিজাইন, আবে পিস্তল, টার্গেট লাইট আলা এসে কয়েকটা গুলি মুলি কিনেলে চলে যেত। আমার কাজই থাকতো এটা। বুঝতে পেরেছি। জিলাপি পাওয়া যায় কি? সবই পাওয়া যাবে না, আমার বাসায় জিলাপি নিয়ে যেতে বলেছে এখান থেকে। এটা কি? এটা কোনটা? এটা কি ফোনে ঢুকালে হবে? হ্যাঁ, ভালো বাতাস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটারই নিচ্ছি। এটার দাম কত? দেখিনি, প্রথম দেখলাম। কই হচ্ছে না তো। হ্যাঁ, আইফোন। আইফোনের না থাকলে তো হবে না। চল, এখানে তো সব কাঠের জিনিস বে। ডানে ঢুকে তারপর আমরা ওদিক ওমা রাস্তা কই? রাস্তা তো নাই, এখানে সব কাঠের জিনিস। রাস্তা থাকবে বেটা, এই যে আছে। বেটা তুই কি চিনিস আদেও? কোথায় হাইসারিয়ার মধ্যে নিয়ে চলে এসেছিস? দেখাই তো ভয় লাগছে। মানে আমাকে যদি একা ছেড়ে দেওয়া হয়, আমি হারিয়ে যাবো। যে এরকম বড় মেলা, এখানে আবার সব টপ লাগলে নিয়ে এলে বেটা। হ্যাঁ, এ মৃদুল নিয়ে এলে বেটা, তোর লাগবে না ওখানে যে থাকা মাখান লাগে। যাই বেটা, কথাবার্তা। আমি বাড়িতে লাগবে না। আর এটা একদম গ্রামের মধ্যে, দেখতে পাচ্ছেন, মানে জমির পাশেই রান্না বান্না হচ্ছে। আমিও গন্ধ পাচ্ছি। আমিও গন্ধ পাচ্ছি বেটা। ভবিষ্যৎ বাচ্চার লাগে কিছু কিনতে পারিস চাইলে। তুই এই খেলনার মধ্যে ঢুকালি কেন বেটা? বেটা মেলা মানে তো এগুলাই, খেলনা তো কাজে দিবে না। কিনে রাখবি, ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট। ওয়াটার গান কিনে নে বেটা। নাবিল, তুই নাকি আসলে কিনিস? আমি আগে কিনতাম ওয়াটার গান, কেন কিনবো বে? অরিজিনাল কিনবি তুই? পুঁথিওয়ালা যে ইয়া থাকতো না, ওগুলা কিনতাম। যাই হোক, এখানে অনেক খেলনার দোকান, যেটা আমাদের কাজের না। বাট মেলাটা হিউজ, এটা আমি টের পেলাম। মানে খেলার সেক্টরই কত বড়, মানে খেলনার সেক্টর। আবে এটা একটা লাইন, এরকম 15-20টা লাইন আছে। এরকম অনেক লাইন আছে। এ নাবিল, শর্ট গান বেটা। হ্যাঁ বেটা, সাবাস। তুই কিন, আমি তো কিনে দিচ্ছি দরকার হলে। হ্যাঁ, এগুলা ভালো না বেটা, আমি কিনতে বলে টার্গেট লাইট আলা। ভালো না, তোকে একটা মারবো বুঝবি। মজার একটা জিনিস পেয়েছি। এটা হলো ওই রিং ফেলতে হবে, এর মধ্যে ফেলতে পারলে যেটাতে পড়বে সেটাই পাওয়া যাবে মেবি। তাই তো ভাই, এত বিড়ির অপশন কেন? আবে বিড়ি না, ওগুলা টাকা। না বে, সিগারেটও রাখা আছে না? ও শুধু টাকা? আবে ওটার উপর রাখা। ভাই ভালো আছেন? নাবিল, তুই ট্রাই করবি কি? না। কেন? দরকার নেই। মিনহাজ? হ্যাঁ, পড়ছে না তো বেটা একটাতেও।
এটা কয় টাকা করে ভাই? 20 টাকায় 5টা। এই যে বোতলগুলো টার্গেট করলে লাভ হ্যাঁ, আছে, হ্যাঁ। ওগুলো ঢুকে যাবে। তো মারছে, দেখি পড়ে নাকি। একটাতে পড়ছে না, হার্ড বেটা, বাদ দে। তোর জন্য একটা পারফেক্ট জিনিস আছে নাবিল, তোর জন্য এটা এর পারফেক্ট। কথাই বলছি, আমাদেরকে উঠতে দিবে না। ভেঙে যাবে। তো ছোট বাচ্চারা আমরাও সেই তো মজা ছোট করছে। তুই যা, তুই কি যাবি? আমি পারমিশন নিয়ে দিচ্ছি। ওই দেখ এখান না থেকে ওদের লাফ কাহিনী। মেরে চলে যা, তারপর চিল্লাত 2-4 খেলে চলে আসে। এরা সেই মজা করছে, মানে বাচ্চাদের অনেক কিছুই আছে। ওই পাশে আবার ছিপ দিয়ে কি করছে এটা আবার, ওটা কিছু একটা করছে। ছিপ দিয়ে তোলা লাগবে নাকি। আর এই পাশে নাগরদোলা আছে, যেটাও ছোটদেরই। আপনার বাসা এখানেই? হ্যাঁ, এখানেই ভাই। যাক, ভালো লাগলো। মেলাটাও সুন্দর, আপনাদের মেলাতেই ঘুরতে এসেছি। তো এতক্ষণে আমরা একটা ইন্টারেস্টিং কাজ করতে যাচ্ছি, সেটা হলো সার্কাস দেখতে যাচ্ছি, যেটা দেখা যাচ্ছে অনেক আগে মেবি 1-2 বার দেখেছিলাম। তো এটা এখানে হচ্ছে, এটা কি বলে বেটা? মদকা কুয়া। কুয়া। মানে বাইক নিয়ে গোল গোল ঘুরে, অনেকে কারো আছে দেখেছে নাকি? তো যাই। তো টিকিট কাটলাম সার্কাস দেখার জন্য। এটা কি সার্কাসই বলে না? হ্যাঁ, মোটরসাইকেল খেলা আর কি। 50 টাকা করে প্রবেশ মূল্য। চল। তো আমি, নাবিল আর মিনহাজ যাচ্ছি দেখতে। ভাই 3 লাখ। আসলেই তো সিঁড়িটাই ভয়ঙ্কর। আর এই পাশে নৌকা আছে, যেটাও ভালো লাগে, বাট একটু ভয়ঙ্কর। মেনলি সিঁড়িটা মানে নড়ছে, নড়বড়া, কাঠ দিয়ে বানানো তো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ও বাপ, কেমনে করছে বেটা? যারা বেটা স্টার্ট করে ওদের রাস্তা হয় না। এটা ভয় লাগছে আমার এখানে দাঁড়াতে। আরেকজন আসছে। এবার 3টা হাত ধরে চালাবে। বললাম না চাচা গাড়ি চালাবে বলে। এবার কারে করবে? এতক্ষণ বাইকে হচ্ছিল এই গাড়ি দিয়ে। হ্যাঁ, না আসলে পাহাড়ও কি রানি অলটাই ঠান্ডা। টাইপের বিষয়। আমি এটার লেগে বললাম যে এটা দেখবো, অন্য কিছু পরিমাণ না থাকে। না আসলে বেটা সেই কারের এটা সেরা। কেমন লাগছে মিনাজ? সেই আমাদের কথা শোনা যাচ্ছে কিনা জানি না, বাট স্ট্যান্ডগুলো সেই। না আসলেই জোস। একটু রেস্ট নেবে হয়তো। ও মাই গড, সেরা ছিল, সেরা সেরা সেরা। পেশা উসুল পুরা, মানে পারফেকশন যাকে একটা বলে। করবে হয়তো আবার। আমি প্রথমবার দেখলাম। ওমা তুলে ফেলছে যে ইয়া, ও এখান থেকে বের হয় বেটা। ওরা বাইরে গেট, ওটা গেট। বাট জোস, চল, ভালো লাগলো। মানে এই মেলায় আসে এটা সবচেয়ে ইউনিক জিনিস দেখলাম, ভালো লাগলো। যদিও সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, একবারে শুরু চলে যেতে করেছে হবে। শো, আর আমরা সন্ধ্যা হয়ে গেছে একদম। এই টেডি দেখ। তো আমাদের ঘোরা প্রায় শেষ, আমরা এখন চলেই যাব বাসায় একটু পরেই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, রাত ব্যাক করতে হবে আবার। এত বেটা কালারফুল কেন? হ্যাঁ, আমি ওটা ঢুকতে লেগে দেখেছি, মানে দোকানগুলা এমনিতে ফুচকার দোকান, বাট দেখেন খালি ডেকোরেশন হলো বিয়ে বাড়ির মতো, মানে খুবই সুন্দর, ইউনিক। এই দোকানগুলো এত সুন্দর এত decoration। বেটা বাসার ঘরের মতো সাজানো এমনি কেন? মেলাটা অনেক বড়, সবই ভালো লেগেছে, বাট বেস্ট ছিল সার্কাসটাই, মানে আমার unique। আমার মতে বেটা 50 টাকা দেবে সব নৌকা টোকায় উঠার থেকে ওটা উঠছে। হ্যাঁ আসলেই তো ভালোই লেগেছে। তো এখন আমরা বের হচ্ছি, কিন্তু এরকম লাইট মারছে কেন? ওই আমাকে 5 টাকা তো রাস্তাটা খুবই ইউনিক। যাই হোক, এখন আমরা রাজশাহী যাচ্ছি। আর মেলা কেমন লাগলো বেটা? বাদ দে, এই এগুলো পাস করতে হয় না। বল বল, মেলা কেমন লাগলো? ভালো লেগেছে। শুধু এই ক্লিপটা না দিলে ভালো লাগবে। আর না আসলে মেলাটা ভালো ছিল সব মিলিয়ে। আমার এটা কিছু ভালো লাগেনি, মদ কাকুয়া ভালো লেগেছে। নিজের এলাকার মেলা ভালো লাগেনি তোর? এত বড় মেলা,
মদ কা কুয়া। ছোট কাল থেকে দেখে আসছি। আমি উচ্চারণ মানে ওর কাছে নরমাল, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রচুর বড় মেলা আর মদ কা কুয়া বেস্ট। বিয়া শেষ হয়ে গেছে। এখন আমরা রাজশাহীতে যাবো। বাই বাই। বিরাট হয়ে তো যাওয়ার পথে চা খাচ্ছি, কিন্তু তুই বিস্কিট কেন বেটা? বিস্কিট না বেটা কেক। কেক আমাকে দে একটা। দে, দুইটা নিয়েছি। দে, ছেলেটা বিদেশ চলে যাবে, দিয়ে দে একটু। ছেলেটা চলে যাবে তো। দেশের বাইরে চলে যাবে, বেটা সিম্প্যাথি দে একটু। ও আমার কি? আমাকে কেক দেয়নি, আপনারা কেউ কেক দিতে চাইলে কমেন্টে কেক দিয়ে। কমেন্টে কেক ওই আসলে বলতে আছে ইনবক্সে কেক দিয়ে। ছি 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 বেটা। না না, এগুলা বলি না আমি। এই দেখেন, খাওয়িয়ে দিল, বন্ধু বন্ধুকে খাওয়িয়ে দিল। বন্ধুত্ব। তো এখন বাজে 7টা, মেনলি ভিডিও পাবলিক করব, এই জন্য বসে আছি। যদিও এখনো হয়নি, আজকে একটু লেট হয়ে যাবে। আর আজকে আমি এডিট করছি না, আমার একটা ফ্রেন্ড এডিট করছে। মানে ভাবছি ওকে দিয়ে, ভুল হলে মাফ করে দে। হ্যাঁ এডিটে কোনো ভুল থাকলে মাফ করে দিবেন। গতকালকের ভিডিও, এই ভিডিও মেবি ওই এডিট করবে, মানে করছে অলরেডি। যাই হোক, না না ভালো এডিটর। তো যাই হোক, এখন দেখেই রওনা দিব আবার, মানে ভিডিও ইন্ট্রোটা দেখবো যে কেমন বানিয়েছে, তারপরে রওনা দিব রাজশাহীতে। আপাতত মাঝপথে বসে আছি ভিডিওটা দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ রাজশাহী চলে আসলাম সেফলি। এখন মিনহাজকে নামিয়ে দিয়ে আমরা যাব বাসার ওইদিকে একটু। তো মিনহাজকে বিদায় দিয়ে দিচ্ছি। বাই বাই বেটা, ড্রোনটা দে, ভালো থাক, আল্লাহ হাফেজ। দেখা হবে মালয়েশিয়াতে। যাওয়ার দিন আমরা এয়ারপোর্টে যাব। হ্যাঁ এয়ারপোর্টে যে আমরা হেভি কান্নাকাটি। ওমা যাবো না কেন? আচ্ছা যা, ঢাকা যেয়ে তোকে আগিয়ে দিয়ে আসবো। ওকে ডান। দিয়ে হেভি কান্নাকাটি বিয়ের সময়। চিন্তা করছিলাম যে এখানে লাত্তিরে পাঠিয়ে দেবো, হঠাৎ করে ভিডিও করতে যে মনে পড়লো না ঢাকায় ছি 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 বেটা, না তুই তো খুব খারাপ। সিক্রেট এক্সপোজ করে দিচ্ছি। না আসলেও যাবো, যা বাই বাই বেটা। তো সিএনবি আসলাম মিরাজ ভাইয়ের সাথে দেখা করতে, কিন্তু কষ্টের বিষয় ভিডিও এখন আপলোড হয়নি, কারণ নতুন এডিটর, নেট স্লো। কিন্তু চাটা অনেক মজা, এটা ভালো লাগছে। এখন বাজে রাত 9টা, মানে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, কিছু করার নাই। আমি কি বলবো, আমার হাতে কিছু নাই আজকে। অনেক সুন্দর বাজাচ্ছেন, ভিডিও করে নিলাম, অনেক সুন্দর, অনেক সুন্দর বাজাচ্ছেন। আর একটু শুনি বাজান। তো এর আগে কি বাজাতেন না প্রথম অবশ্যই বাজে তো। না বাজাতেন, না হলে তো লালু একাডেমিতে বানাতো, লালু একাডেমির মাদারে লোক আমরা 17 তারিখে লালু একাডেমিতে অনুষ্ঠান আছে। এর লেগে আমি কিনলি বলতে লালু একাডেমিতে যাবো, খালি হাতে ক্রিকেট যাবো। ওই জন্য একেবারে থেকে যাবো পারো না, ঢুই ঢুই একটু জেলায় বারোটাও দিয়ে পাশে নাম্বার পারো। আর একটু বাজান, একটু আর একটু বাজান মামা, শুনি। খুব সুন্দর লাগছে, আমরা যাচ্ছি, অনেক সুন্দর লাগছে। ভালো লাগছে। তাই তো? হ্যাঁ হ্যাঁ বাজান একটু, আমরা শুনি। ইউটিউবে ছাড়বেন এই ভিডিও? হ্যাঁ ইউটিউবে ছাড়বো, তোমরাও দেখতে পাবো তোমাদেরকে। তো চাচা খুবই সুন্দর। কিনে দিল বাবা, বুঝছেন? এটা আসলে প্র্যাকটিসের উপর, আপনি হয়তো রেগুলার প্র্যাকটিস এখন করেন না, হলে আরো সুন্দর হতো মনে হয়। এমনি অনেক সুন্দর লাগছে। বাজায় হয়েছি কবে? ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে বাজায় হয়েছি, আর মেয়েদের বাজায় নেই এখনো। তেল পানি দিই তবে বাসটা কবে কিনে নিল কাকা, বাজার হবে না নি। না অনেকক্ষণ ধরে বাজাচ্ছে তো। আমি আর আগের দিন দুইটা বাজাইছি। আচ্ছা ধীরে সুস্থে প্র্যাকটিস করেন। আবার ধরেন পান টান মারতে হয়, মারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি ভালো হচ্ছে, হ্যাঁ ভালো লাগলো। আমরা তো রাস্তাতে যাইতে লাগে। আমি বুঝতে পারছি, খালি তুমি নষ্ট করে ফেলা, কাজ নেই। বাজাবো। আচ্ছা চাচা ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা এখন বাজে 10টা সামথিং, 10টা 30-এর মতো। বাসায় আসলাম, কিন্তু মনটা খুবই খারাপ, মানে খুবই খারাপ। যেটা লাস্ট 2 মাসে করিনি সেটা আজকে হয়ে গেছে, মানে আজকে ভিডিও দিতে পারিনি। তার দোষ আমি নিজে বা আমার বন্ধু 50-50। কারণ দেখা যাচ্ছে ওকে ভিডিও এডিট করতে দিয়েছিলাম আমি মেনলি, যেটা একটা যে বললামই তো আপনাদেরকে, একটা জিনিস নিয়ে খুব মেতে আছি বা প্ল্যান করছি। তো এটা যদি আমি করি তাহলে আমার একটা এডিটর লাগবে, কারণ আমি অত সময় পাবো না এডিট করার, রাতে এসে আর এনার্জি থাকবে না। এই জন্য আমি ভাবছিলাম যে আমার বন্ধু যদি করে তাহলে ভালো হয়। আমাকে 20 টাকা দিলে আমি করে দিব। সাবরিনা আপু বলছে 20 টাকা দিলে। যাই হোক সাবরিনা আপুকে দেখাচ্ছি, তার আগে বলি তো খারাপ লাগছে কেন আমি ভিডিও দিতে পারিনি আজকে। মানে আমার বন্ধু পিসিতে এডিট করছিল, যে কারণে 4-5 ঘন্টা লেগে গেছে। তার উপর দিয়ে ওই ভুল করে ফেলেছিল, মানে ফাইল করে ফেলেছিল যেটা 5 GB হবে সেটা 21 GB, যে কারণে ওই আপলোডই দিতে পারেনি। আপলোড 10টার সময় 65%, মানে রাত 1টার দিকে আপলোড হতো, যে কারণে দিতে পারেনি। বাট প্যারা না, এটা কালকে হয়ে যাবে। কিন্তু একদিন গ্যাপ চলে গেল, যেটা আমি করতে চাইনি। আমার প্ল্যান ছিল যে আমার যদি
বড় কিছু না হয় তাহলে আমি প্রত্যেক দিন ভিডিও দেবো, মানে প্রত্যেক দিন বলতে 365 দিনে 365 দিনই, যেটা আমার হলো না। বাট প্যারা নাই, এরপর থেকে এটা ভুলেও হতে দিব না। আমি একবার ভাবলাম যে আমি আমার ফোনে একবার এডিটটা করেই রাখবো নাকি, যে ওই যদি না পারে তাহলে দিব। যাই হোক, আজকের ব্লগ আমি বেশিক্ষণ আর কন্টিনিউ করবো না, একটু সাবরিনা আপু দেখাই, তারপরে নাফিসা চা বানাচ্ছে ওটা দেখাই, তারপর আজকে ব্লগ শেষ করে দিব। আর দেখি কি করি, এখন নিজে এডিট করি না ওকে, সেটা তো জানতেই পারবেন। তো চলে আসলো আমাদের চা, খুবই মজার চা নাফিসা বানালো, আর এই যে সাবরিনা আপু চলে এসেছে, যদিও আজকে থাকবে কিন্তু নেক্সট ব্লগে দেখতে পাবেন, সমস্যা নেই। এই ব্লগ তো আর বেশিক্ষণ রাখবো না যে দেখতে পাবেন। তো এখন আমরা সবাই চাটা খাবো। না, আপুকে নেক্সট ব্লগে দেখতে পারবেন, এই ব্লগে আর রাখছি না, কারণ এই ব্লগ শেষ করে দিব, রাত 11টা বাজতে যাচ্ছে। নাফিসা কি খবর বলো? মেলা থেকে তোমার জন্য আনতে ভুলে গেছি, এত বড় মেলা আমি নিজে হারিয়ে যাচ্ছিলাম। ভালো মানুষ হলে নিয়ে আসতে, মানুষ হিসেবে খারাপ করে দিলা, সমস্যা নাই। আচ্ছা আমি নিয়ে আসবো, সমস্যা নাই। তো এখন চাটা খাই, তারপর ব্লগ শেষ করে দিব, বাই দিয়ে দেন। নেক্সট ব্লগে দেখতে পাবেন আপুকে, আমি এই ব্লগে রাখলাম না। আমি তো এডিট করে দিব। না না, আচ্ছা ওটা পরের বিষয়, নেক্সট ব্লগে দেখতে পাবেন আপুকে, জীবনেও না। ফ্যান দাও। তো এই ছিল আজকের ভিডিও, আমি শেষ করে দিচ্ছি আজকের ব্লগ। আমার অনেক মন খারাপ, আপনাদের ধারণা নাই, কারণ ব্লগ দিতে পারিনি এটা ভেবে। এমনি ব্যস্ত ছিলাম, কিন্তু আমি তাও খুব চেষ্টা করছিলাম, ওকে বোঝাচ্ছিলাম যে আগে আগে কর, না হলে হবে না। কিন্তু যাই হোক, তো টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মেলাটা আমার খুবই ভালো লেগেছে, আসলে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলায় লাগলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাই বাই, গুড নাইট। আর সরি আজকে ভিডিও দিতে পারলাম না, অনেকে ওয়েট করেছেন, সরি সরি সরি, বাই বাই, গুড নাইট।